দর্শক, আপনারা জানেন যে চিত্রনায়িকা অঞ্জনা রহমান দীর্ঘদিন ধরেই অসুস্থ। তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন বিএসএমইউ হাসপাতালে। সেখানে ভেন্টিলেশনে তাকে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার আমরা সবশেষ খবর জানব। সেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, এই মুহূর্তের খবর জানাবেন। অঞ্জনা রহমানের শারীরিক অবস্থার সবশেষ কি জানতে পেরেছেন? খবর যদি বলতে হয়, এই কিছুক্ষণ আগে মাত্রই বলতে গেলে অঞ্জনা রহমান তার ছেলে যিনি রয়েছেন নিশাত মনি, তিনি হাসপাতালে প্রবেশ করেছেন এবং আমরা এখন পর্যন্ত যেই সবশেষ আপডেটটি দিতে পারি, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এবং সেই খবরটি উপরে কিছুক্ষণ আগেই নিশ্চিত করা হয়েছে। তার ছেলে কিছুক্ষণ আগেই এখানে প্রবেশ করেছে এবং তার মাধ্যমে আমরা এটি জানতে পেরেছি। আপনাকে বলে রাখি, গত বুধবারে এই রাজধানীর যে পিজি হাসপাতাল রয়েছে এখানে তাকে নিয়ে আসা হয়েছিল এবং এর আগে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত 15 দিন ধরেই তার শারীরিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না। তিনি জ্বরে ভুগছিলেন এবং এক পর্যায়ে তার রক্তের সংক্রমণ ধরা পড়ে। পরবর্তীতে সেই বেসরকারি হাসপাতালেও তিনি সেখানে সিসিইউতে ছিলেন। সেখান থেকে ডাক্তারের পরামর্শে কিন্তু এই পিজি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং এখানে গত বুধবার নিয়ে আসার পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনে রাখা হয়েছিল এবং সবশেষ খবর আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আপনাকে একটি বিষয় বলে রাখি, তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু অসুস্থ এবং এই বাংলা সিনেমার একজন কালজয়ী অভিনেত্রী আমরা তাকে বলতে পারি এবং তার অসুস্থতার খবরে আমরা যতদূর দেখেছি যে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই কিন্তু এই হাসপাতালে এসেছেন এবং তার খোঁজ খবর নিয়ে গেছেন। তবে আজকে আমরা মারা যাওয়ার খবর কিছুক্ষণ আগেই পেয়েছি। এখনও পর্যন্ত তার ছেলে নিশাত মনি তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং গণমাধ্যম কর্মীরাও সেখানে প্রবেশ করছেন। সবশেষ অবস্থা যদি বলতে হয় যে তিনি আমাদের মাঝে নেই এবং তার শুভানুধ্যায়ী যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই রাজধানীর পিজি হাসপাতালে এখানে আসবেন। তো আমরা সবশেষ যে খবরটি বলতে পারি, অঞ্জনা রহমান আমাদের ছেড়ে চলে গেছেন। এই ছিল এখান থেকে এখন পর্যন্ত। শফিক, তিনি মূলত দীর্ঘদিন ধরেই তো অসুস্থ ছিলেন। কি ধরনের অসুখে ভুগছিলেন তিনি? জানাচ্ছিলাম, তিনি আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত গত 15 দিন যাবৎ তিনি অসুস্থ এবং শুরুতে তার জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার রক্তের কিছু ইনফেকশন ধরা পড়ে। পরবর্তীতে সেই বেসরকারি হাসপাতালে তিনি তার যেই চিকিৎসা চলছিল সেখানে তাকে সিসিইউতে রাখা হয়েছিল চিকিৎসকদের পরামর্শে, কিন্তু অবস্থার উন্নতি না হয় চিকিৎসকদের পরামর্শেই তাকে এখানে নিয়ে আসা হয় পিজি হাসপাতালে এবং এখানে গত বুধবার থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন এবং তাকে ভেন্টিলেশন নেওয়া হয়েছিল। আজ রাত 12টা নাগাদ আমরা যতদূর জানতে পেরেছি তার অবস্থার অবনতি হচ্ছিল এবং কিছুক্ষণ আগে তিনি আমাদের ছেড়ে চলে যান। তার শফিকুল, তার শুভানুধ্যায়ীরা কারা কারা সেখানে এসেছেন, কাদের দেখতে পাচ্ছেন? বিশেষ করে তার ছেলের কথা বলছিলেন, তার কখন জানাজা হবে সে বিষয়ে তার ছেলের পক্ষ থেকে বিস্তারিত কখন জানানো হবে এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? দেখেন, আমরা এখনই হাসপাতালের ভেতরে প্রবেশ করব। তার ছেলে আসলে মাত্রই এখানে প্রবেশ করেছেন এবং আপনি জানেন যে হাসপাতালের কিছু বিষয় থাকে, এখানে তার পরিবারের আরও সদস্যরা এখানে আসবেন, পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের অনেকেই আসলে এই খবর মাত্রই খবরটি পাওয়া গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে পরিবারের সদস্যরা আসবেন। তারপরে হয়তো আমরা তাদের সাথে কথা বলে কখন জানাজা হবে বা এখান থেকে কোন প্রক্রিয়ায় তাকে নিয়ে যাওয়া হবে, কোথায় দাফন হবে, এসব বিষয়ে বিস্তারিত আপনাকে তখন জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল পিজি হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ খবর। শফিকুল, তিনি তো বাংলা চলচ্চিত্র জগতে বেশ নামকরা একজন অভিনয় শিল্পী ছিলেন। তার অনেক নাম ডাক ছিল। আমরা জেনেছি যে সেখানে অনেক শুভাকাঙ্ক্ষী ইতিমধ্যেই তাকে দেখতে এসেছেন। কাকে কাকে সেখানে দেখছেন, কি অবস্থা জানাবেন?
এখনও আমরা হাসপাতালের ঠিক সামনেই অবস্থান করছি। তিনি এই পিজি হাসপাতালের কেবিন ব্লকের ৬ তলায় অবস্থান করছেন এবং আইসিইউ সেখানেই তিনি অবস্থান করছেন। তাকে এখনো পর্যন্ত আসলে তার ছেলে নিশাত মনি ছাড়া আসলে সেরকম কাউকে আমরা হাসপাতালে আসতে দেখিনি। তবে আমরা যতদূর খবর পেয়েছি অনেকেই পথে আছেন, তারা হাসপাতালে আসছেন এবং তাদের যেই প্রিয় শিল্পী ১৯৭৬ সালে বর্ণহুরা চলচ্চিত্রের মধ্য দিয়ে যার অভিষেক হয়েছিল, আপনি জানেন দীর্ঘদিন তিনি বাংলা সিনেমায় কাজ করেছেন এবং অসংখ্য ভালো সিনেমা তিনি তার দর্শকদের জন্য উপহার দিয়েছেন এবং যদিও বেশ কিছু বছর কিন্তু তাকে আমরা সিনেমাতে সেভাবে আসলে দেখিনি, তারপরেও চলচ্চিত্র রিলেটেড যেসব প্রোগ্রাম হতো সেসব প্রোগ্রামে তিনি উপস্থিত থাকতেন এবং সবার সাথে সেভাবে আমরা দেখেছি যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তার ছিল। তো আমরা আসলে অপেক্ষা করছি তার শুভাকাঙ্ক্ষী যারা তারা ইতিমধ্যেই এই হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই এই হাসপাতালে এসে পৌঁছাবেন। তো আমরা তখন আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো হাসপাতাল থেকে।